ওং নমো নারায়ণায়। শ্রীমদ্ ভাগবত ত্রয়োদশ অধ্যায়। শ্রীসুত কহিলেন, বিদুর তীর্থযাত্রায় বহির্গত হইয়া মৈত্রীয় মুনির নিকট আত্মজ্ঞান ও গতিস্বরূপ শ্রীহরির তত্ত্ব অবগত হইয়া হস্তিনাপুরে প্রত্যাবৃত হইলেন। এই তত্ত্বজ্ঞানের উদয়ে তাহার অন্য সমস্ত জিজ্ঞাসার নিবৃত্ত হইল। বিদুর কুশারুতনায় মৈত্রেয়কে কতিপয় প্রশ্ন করিয়াই নিবৃত্ত হইয়াছিলেন, কারণ তিনি ৩-৪টি প্রশ্নের উত্তর শ্রবণ করিয়াই তাহার গোবিন্দের প্রতি প্রগাঢ় ভক্তি উদয় হইল। এক্ষণে পরম সহিত বিদুরকে সমাগত দেখিয়া অনুজগণের সহিত ধর্মপুত্র ধৃতরাষ্ট্র, যুযুৎসু, সঞ্জয়, কৃপাচার্য, কুন্তী, গান্ধারী, দ্রৌপদী, সুভদ্রা, উত্তরা, কৃপি, পাণ্ডব গণের জাতি ও জ্ঞাতিগণ, অনন্য সপুত্র নারীগণ পরানন্দে তাহার প্রত্যুৎ গমন করিলেন। মূর্ছিত ব্যক্তির সংজ্ঞালাভ হইলে যেমন কর্চনাদির দ্বারা সঞ্জীবিত হইয়া ওঠে, সেইরূপ তাহারাও বিদুরকে পাইয়া যেন দেহ প্রাণ পাইল। তাহারা বিরহ জনিত উৎকণ্ঠায় বিবশ হইয়া আলিঙ্গন অভিবাদনাদি দ্বারা তাহার সহিত যথাযোগ্য সম্ভাষণ করিয়া প্রেমাশ্রু বিসর্জন করিতে লাগিলেন। অনন্তর বিদুর আসন পরিগ্রহণ করিলে যুধিষ্ঠির তাহার সবিশেষ পূজা করিলেন এবং তিনি ভোজন বিশ্রাম করিয়া সুখাসীন হইলে সর্বসমক্ষে বিনয় নম্র বচনে কহিলেন, আর্য, আপনি কি তীর্থভ্রমণে বহির্গত হইয়াছিলেন? আমাদিগকে স্মরণ করিতেন। পক্ষী যেমন পক্ষছায়ায় স্বীয় শাবককে আবৃত রাখিয়া সযত্নে বর্ধিত করে, আপনি সেইরূপ জননীর সহিত আমাদিগকে স্নেহে ছায়ায় আবৃত করিয়া বিষ, অগ্নি প্রভৃতি বহু বিপদ হইতে মুক্ত করিয়াছেন, সযত্নে পরিপালন করিয়াছেন। হে পিতৃব্য, আপনি যখন তীর্থযাত্রা উপলক্ষে ভ্রমণ করিতেছিলেন, তখন কোন বৃত্তি অবলম্বন করিয়া জীবন নির্বাহ করিয়াছেন এবং কোন কোন শ্রেষ্ঠ তীর্থ বা দর্শন করিয়াছেন? গদাধর নিরন্তর আপনার হৃদয় মন্দিরে বিরাজিত আছেন। আপনি স্বয়ং তীর্থস্বরূপ। তীর্থভ্রমণে আপনার কোনো স্বার্থ নাই। তীর্থ সকল যখন মলিন জীবগণের সংসর্গে কালক্রমে মলিন হইয়া ওঠে, তখন আপনাদিগের ন্যায় ভক্তগণ পুনর্বার তাহাদিগকে পবিত্র করিয়া তীর্থাদিগকে তীর্থ নামে সার্থকতা সম্পাদন করেন। হে তাতো, এক্ষণে জিজ্ঞাসা করি, শ্রীকৃষ্ণ যাহাদিগের হৃদয়ে দেবতা, আমাদিগের সহিত ও হিতাকাঙ্ক্ষী সেই যদুগণ দ্বারকাতে কুশলে আছেন তো? আপনার কি তাহার সহিত সাক্ষাৎ ঘটিয়াছিল, অথবা কাহারও মুখে তাহাদের বৃত্তান্ত অবগত হইয়াছেন? ধর্মরাজ এইরূপে প্রশ্ন করিলে বিদুর যাহা যাহা দেখিয়াছিলেন সমস্তই অনুপূর্বক বর্ণনা করিলেন। কেবল অতীব অপ্রিয় দুঃখ সহ যদুবংশের ধ্বংসের কথা তাহাদিগকে গোচর করিলেন, কারণ এই শোক সংবাদ পাণ্ডবগণের যে হৃদয় বিদারক দুঃখ উৎপন্ন হইবে, তাহা তাহা তাহাদের কোমল হৃদয় সহ্য করিতে একান্ত অসমর্থ। এইরূপে জ্যেষ্ঠ ভ্রাতা ধৃতরাষ্ট্রকে তত্ত্বোপদেশ দিবার নিমিত্তে বিদুর হস্তিনাপুরে কিছুকাল বাস করিয়া সকলের আনন্দবর্ধন করিলেন এবং পাণ্ডবাদি আত্মীয়গণের দেবতার ন্যায় তাহার পরিচর্যা করিলেন। বিদুর শূদ্র হইয়া কিরূপে ধৃতরাষ্ট্রকে তত্ত্বোপদেশ দান করিবেন, এইরূপ আশঙ্কা করিবার অবসর নাই, কারণ বিদুর স্বয়ং ধর্মরাজ। যম মান্ডব্য মুনির অভিশাপে শতবৎসরের জন্য শূদ্র জন্ম লাভ করিয়াছিলেন। তাহার অনুপস্থিতি কালে অর্যর্মা যমলোকের ধর্মরাজের আসনে সমাসীন হইয়া অপরাধীগণকে যথাযথ দণ্ডবিধান করিয়াছিল। এদিকে যুধিষ্ঠিরের রাজ্যে গ্রহান্তরে বংশধর রূপে পণ্ডত্যের মুখচন্দ্র দর্শন করিয়া লোকপালতুল্য ভাতৃগণের সহিত পরমানন্দে কাল অতিবাহিত করিতে লাগিলেন। বিদুর কহিলেন, যাহারা গৃহে আসক্ত ও গৃহ ব্যাপারে প্রমোদ
দুরন্ত আয়ুকাল তাহাদিগকে অজ্ঞাতসারে অতিক্রম হইয়া যাইতেছে। এই নিমিত্তে তিনি ধৃতরাষ্ট্রকে কহিলেন, রাজন, দেখিতেছেন না অন্তিমকাল অবগত প্রায়, শীঘ্র গৃহ পরিত্যাগ করিয়া বহির্গত হউন। যাহাকে কেহ কুত্রাপি বাধা প্রদান করিতে পারে না, সেই ভগবান কাল আমাদের সকলের সম্মুখে উপস্থিত। তুচ্ছ ধনাদির কথা দূরে থাকুক, এই কালের আক্রমণে মনুষ্য প্রিয়তম প্রাণ হইলেও সদ্য বিযুক্ত হয়। আপনার পিতা ও ভ্রাতা সুহিত ও কাল কবলিত হইয়াছেন। এক্ষণে পরমায়ু নিঃশেষিত প্রায়, এ দেহ জরাগ্রস্ত হইয়াছে। পরগৃহে বসবাসিত এক্ষণে আর আপনার গত্যান্তর নাই। আপনি পূর্বেই অন্ধ ছিলেন, এক্ষণে বধির হইয়াছেন এবং বুদ্ধিও ক্ষীণ হইয়াছে। আপনার দন্ত সকল পতিত ও জঠরাগ্নি মন্দা হইয়াছে এবং দেহে কফ বৈষম্য ঘটিতেছে। ভোগ লালসা আপনাকে পরিত্যাগ করে নাই। কি আশ্চর্য! প্রাণীগণের প্রাণে আশা কি মহীয়সী! আপনি আশার কুহকে পড়িয়া পুত্র হন্তা ভীমের প্রদত্ত অন্নে কুক্কুরের ন্যায় আত্মপোষণ করিতেছেন। যথা যাহাদিগকে বধ করিবার নিমিত্তে জতুগৃহে অগ্নি প্রদত্ত হইয়াছিল, বিষ মিশ্রিত মদক প্রদত্ত হইয়াছিল, যাহাদিগের পত্নী সভাস্থলে অপমানিত হইয়া এবং রাজ্য ধন ধান্য অপহৃত হইয়াছিল, তাহাদিগের অন্নে জীবনযাপন করিবার প্রয়োজন কি? এইরূপে দৈন্য স্বীকার করিয়া প্রাণ ধারণ করিবার একান্ত অভিলাষী হইলেও আপনার এই দেহ জরাজীর্ণ হইয়া পরিধেয় বস্ত্রের ন্যায় ক্রমশ ক্ষয়প্রাপ্ত হইতেছে। অতএব ধীরতা অবলম্বন করুন। যে ব্যক্তি বৈরাগ্য অবলম্বন পূর্বক ধন ও পুত্রাদি বিষয় সকল পরিত্যাগ করিয়া আত্মীয় স্বজনের অজ্ঞাত স্থানে বাস করিতে করিতে শোক ও মোহ জরাদি দ্বারা ব্যাকুল ও তুচ্ছ কলেবরে পরিত্যাগ করে, তিনি ধীর বলিয়া অভিহিত হইয়া থাকেন। কিন্তু যে ব্যক্তি সতত অথবা পরোপদেশে বিবেকীয় ও নিষ্ক্রিয় হইয়া শ্রীহরিকে লাভ করিবার নিমিত্ত গৃহ পরিত্যাগ করিয়া বহির্গত হন, তিনি নরোত্তম। এক্ষণে আপনি আত্মীয়গণের অজ্ঞাতসারে উত্তর দিকে গমন করুন, কারণ এক্ষণে যে কাল আসিয়াছে তাহাতে মানবের ধৈর্য দয়াদি সদ্গুণ সকল বিলুপ্ত প্রায় হইবে। এইরূপে অন্ধ মহারাজ ধৃতরাষ্ট্রের অনুজ বিদুরের উপদেশে মোহনিদ্রা হইতে জাগরিত এবং বন্ধন ও মোক্ষের পথ অবলম্বন করিয়া চিত্তে দৃঢ়তার সহিত স্বজন বর্গের প্রতি মমতাবন্ধন ছিন্ন করিয়া হিমালয় অভিমুখে যাত্রা করিলেন। সুশীলা পতিব্রতা সুবলাতনয়া গান্ধারী ও পতির অনুগমন করিলেন। তিনি সুকুমারী হইলেও হিমালয়ের হিমাদি ক্লেশ বলিয়া বোধ হইল না। কারণ যুদ্ধকালে তীব্র প্রদাহেও যেমন বীরগণকে ক্লান্ত করে না, এইরূপী তাহার সন্ন্যাস অবলম্বন করিয়াছিলেন যে শীত গ্রীষ্মাদি ক্লেশ তাহাদিগকে ক্লেশ বলিয়াই অনুভূত হইল না। এদিকে যুধিষ্ঠির সন্ধ্যা বন্দনাদি ও হোম সম্পাদন করিয়া তিল গো ভূমি ও সুবর্ণ দানপূর্বক বিপ্রগণকে প্রণাম করিলেন। অনন্তর গুরুজনকে প্রণাম করিবার নিমিত্তে গৃহে প্রবেশ করিয়া ধৃতরাষ্ট্র বিদুর ও গান্ধারীকে দেখিতে না পাইয়া সেখানে সঞ্জয়কে উপবিষ্ট দেখিয়া উদ্বিগ্ন চিত্তে জিজ্ঞাসা করিলেন, সঞ্জয়, বৃদ্ধ নেত্রহীন পিতৃব্য ও পুত্র শোকাতুর মাতা গান্ধারী, পরম সুহৃদ পিতৃব্য বিদুর কোথায় আছেন বলিতে পারো? মূরতি আমি তাহাদের পুত্রগণকে বধ করিয়াছি, অতএব তাহারও অনিষ্ট করিতে পারি, এই মনে করিয়া কি জ্যেষ্ঠ তাত দুঃখ চিত্তে ভার্যার সহিত গঙ্গায় প্রবেশ করিলেন। পিতা পাণ্ডু স্বর্গরোহণ করিবার পর যাহারা শৈশবে আমাদিগকে রক্ষা ও বন্ধুগণ আদি বহু বিপদ হইতে রক্ষা করিয়াছেন, সেই পিতৃব্য কোথায় গমন করিলেন? সুত বলিলেন, সঞ্জয় বৃদ্ধ ও বৃদ্ধার কি দশা হইবে এই চিন্তা করিয়া স্নেহ ও বিরহে অনন্ত কাতর হইলেন।
এই নিমিত্তে প্রথম স্বীয় প্রভুর সন্ধানের কোনো কথাই বলিতে পারিলেন না। অনন্তর করতাল দ্বারা অশ্রুমার্জন করিয়া এবং বিবেক বুদ্ধি দ্বারা মনকে ধৈর্যযুক্ত করিয়া প্রভু পদ স্মরণ করিতে করিতে বলিতে লাগলেন, মহারাজ, আমি আপনার পিতৃব্য ও পিতৃপত্নীব্য সংকল্প অবগত নহি। আমি তাহাদিগের পাদপদ্ম হইতে বঞ্চিত হইয়াছি। আমার নিদ্রাকালে তাহারা আমাকে পরিত্যাগ করিয়া কোথায় চলিয়া গিয়াছেন। এইরূপ সঞ্জয় শোক করিতেছেন। এমন সময় ভগবান নারদ তম্বুরারূপী সহিতে তথায় আগমন করিলেন। তাহার দর্শন করিয়া যুধিষ্ঠির ভাতৃগণের সহিত গাত্রোত্থানপূর্বক অভিবাদন করিয়া এবং শোক বেগ হেতু ঋষি বরের অর্চনা করিতে করিতে জিজ্ঞাসা করিলেন, ভগবান পিতৃব্য ধৃতরাষ্ট্র ও বিদুর এবং পুত্র শোকে কাতর দুঃখিনী জননী গান্ধারী কোথায় গিয়াছেন বুঝিতে পারিতেছি না। আমার শোক সাগরে কুল পাইতেছি না। এমন সময় আপনি আমাদের কর্ণধারের ন্যায় আগমন করিয়াছেন। মহারাজের এই কাতর বাক্য শুনিয়া মুনিবর নারদ বলিলেন, রাজন, এই জগৎ ঈশ্বরাধীন, অতএব কাহারও নিমিত্তে শোক করা বিদেহ নহে। লোক সকল ও লোকপালগণ যে পরমেশ্বর শাসন পালন করিয়া থাকেন, তিনি কর্মানুসারে ভূত সকলের সংযুক্ত ও বিযুক্ত করিয়া থাকেন। যেমন গো সকল একটি দীর্ঘ রজ্জু দ্বারা আবদ্ধ থাকে এবং সেই রজ্জু সংলগ্ন ক্ষুদ্র পৃথক পৃথক রজ্জু দ্বারা নাসিকাতে আবদ্ধ করিয়া ভূর শাসনাধীন থাকেন, এইরূপ মনুষ্যও বেদরূপী দীর্ঘ রজ্জুতে আবদ্ধ থাকিয়া আমি ব্রহ্ম, আমি ব্রহ্মচারী ইত্যাদি বর্ণাশ্রম রূপ ক্ষুদ্র পৃথক পৃথক রজ্জু দ্বারা আবদ্ধ থাকিয়া বর্ণাশ্রম মোচিত ঈশ্বরের শাসন বহন করিয়া থাকেন। যেমন কাষ্ঠ নির্মিত পুত্রিকা সকল ক্রিয়াশীল শিশুর ইচ্ছায় সংযুক্ত ও বিযুক্ত হইয়া থাকে, এইরূপ শ্রী ভগবানের ইচ্ছায় জীব সকল সংযুক্ত ও বিযুক্ত হইয়া থাকে। যদি মানুষকে জীবরূপে নিত্য, দেহরূপে অনিত্য, ব্রহ্মরূপে নিত্য ও অনিত্যের অতীত অর্থাৎ অনির্বচনীয় অথবা চৈতন্য জড়ের অংশ আছে বলিয়া উভয়রূপ মনে করেন, তথাপি কোনো প্রকার তাহার নিমিত্তে শোক করিতে পারেন না, কারণ স্নেহরূপ অজ্ঞানই একমাত্র শোকের মূল। অতএব আপনি আশ্রয় না থাকিলে অসহায় পিতৃব্য আদি পরিজনবর্গ কিরূপে জীবন ধারণ করিবে, এইরূপ চিন্তা করিয়া কাতর হইবেন না। এইরূপ কাতরতা অজ্ঞানের কার্য ব্যতীত আর কিছুই নহে। যে শক্তিদণ্ড দ্বারা সত্য, রজ ও তমগুণের বৈষম্য হয়, তাহাকে কাল বলে। যে বাসনা ও সংসারের অধীন হইয়া জীব পুনঃ পুনঃ জন্মগ্রহণ করে, তাহাকে কর্ম, এবং যে উপাদানে জীবের দেহ নিমজ্জিত হয়, তাহাকে গুণ কহে। এই পঞ্চভূতে নির্মিত দেহ পূর্বোক্ত কাল, কর্ম ও গুণের অধীন। উহারা বিভক্ত হইলে দেহ বিনষ্ট হয়। যাহাকে অজগর গ্রাস করিয়াছে, সেই ব্যক্তি যেমন অপরকে রক্ষা করিতে সমর্থ নহে, সেইরূপ কাল, কর্ম, গুণ বশীভূত দেহ অপরকে রক্ষা করিতে সমর্থ নহে। তাহাদের জীবিকার নিমিত্ত আপনি চিন্তিত হইবেন না, কারণ ভগবান স্বয়ং জীবগণের জীবিকা ব্যবস্থা করিয়া রাখিয়াছেন। হস্তবিহীন জীবগণ সমস্ত মনুষ্যাদির খাদ্য, আপদ তৃণ চতুর্ভুজ প্রাণীগণের ভক্ষ্য, তন্মধ্যে ক্ষুদ্র মৎস্যাদি বৃহৎ মৎস্যাদির খাদ্য। এইরূপে জীবসমূহের জীবিকা ও স্বাভাবিকের উপর নির্ভর। মহারাজ, এই সমস্ত অহস্ত ও সহস্ত আদি যাবতীয় জীব শ্রী ভগবান হইতে পৃথক নহে। শ্রী ভগবান এক ও স্বপ্রকাশ্য, তাহাতে কোনো প্রকারের ভেদ কল্পনা করিবার উপায় নাই। অম্রবৃক্ষ ও তমাল বৃক্ষ উভয় বৃক্ষ বলিয়া, অর্থাৎ সমান জাতীয়। এই উভয়ের মধ্যে যে ভেদ অর্থাৎ পার্থক্য, তাহাকে স্বজাতীয় ভেদ কহে। যত ভোক্তা জীব আছে, ভগবান সকলেরই আত্মা। অতএব তাহাদের জাতীয়
তাহাদের স্বজাতীয় ভেদ নাই। একটি আম্রবৃক্ষ একটি অশ্ব হইতে পৃথক, ওই দুইটি বস্তু বিজাতীয় অর্থাৎ বিভিন্ন জাতীয়। ওই উভয় ভেদ বিজাতীয় ভেদ কহে। ভগবান অন্তরে ও বাহিরে যাবতীয় বস্তুরূপে অর্থাৎ ভোক্তা ও ভোগ্যা এই উভয় রূপে প্রকাশিত থাকিয়া পূর্বোক্ত বিজাতীয় ভেদ তাহাতে থাকিতে পারে না। আরও দেখুন, আম্রবৃক্ষের শাখা মূল হইতে পৃথক এবং মূল হইতে পত্র হইতে পৃথক। এই যে পরস্পরের মধ্যে পার্থক্য, উহাকে স্বভাবগত ভেদ অর্থাৎ একই বস্তুর মধ্যে ভেদ কহে। ভগবান এক রস অর্থাৎ নানান নহে। এই নিমিত্তে স্বাগত ভেদেও তাহাতে কল্পনা করা যায় না। একমাত্র ভগবান অবস্থান করিতেছেন, তথাপি যে আপনি ভিন্ন ভিন্ন অসংখ্য বস্তু দেখিতেছেন, উহাকেই মায়ার কার্য বলিয়া জানিবেন। হে মহারাজ, এই মহামায়াবী ভূত স্রষ্টা ভগবান এক্ষণে দেব দেশী অসুরগণের বিনাশে নিমিত্তকালে রূপে পৃথিবীতে অবতীর্ণ হইয়া দ্বারকাতে অবস্থান করিতেছেন। তিনি দেব কার্য সাধন করিয়াছেন, এক্ষণে তাহার কার্য অল্পই অবশিষ্ট আছে। অতএব ভগবান আর যতদিন পৃথিবীতে থাকিবেন, আপনারাও ততদিন অপেক্ষা করুন। এই বলিয়া নারদ কহিলেন, রাজন, আপনার জ্যেষ্ঠতাত রাজা ধৃতরাষ্ট্র অনুজ বিধুর ও রাজাজ্ঞী গান্ধারী সহিত হিমালয়ের দক্ষিণ ভাগে ঋষিগণের আশ্রমে গমন করিয়াছেন। সুরধ্বনি গঙ্গার সপ্তর্ষি গণে পরিবৃত সুরধ্বনি গঙ্গা সপ্তর্ষিগণের প্রীতির নিমিত্তে আপনাকে মারীচি গঙ্গা, অত্রিগঙ্গা প্রভৃতি সপ্তভাগে বিভক্ত করায় যে স্থানে সপ্তস্রোত নামে মহাতীর্থ বলিয়া প্রসিদ্ধ লাভ করিয়াছে, তিনি সেই তীর্থে স্নান ও যথাবিধি অগ্নিহোত্র একমাত্র জলভক্ষণ রূপ নিয়ম অবলম্বন করিয়াছেন এবং ধন জন ও পুত্রের প্রতি আসক্তি পরিত্যাগপূর্বক আত্মাকে প্রশান্ত করিয়া সংযম অভ্যাস করিতেছেন। তাহার অভ্যাস দ্বারা আসন জয় ও প্রাণায়াম দ্বারা প্রাণবায়ু জয় হইতেছে এবং ইন্দ্রিয় সকলে প্রত্যাহারে অর্থাৎ অন্তর্মুখী অবস্থান আসিয়াছে। তিনি হরি ভাবনা দ্বারা ধারণা ও সত্য রজ ও তমরূপী মলিনতা দূরিত করিয়া ধ্যানস্থ অবস্থা লাভ করিয়াছেন। মহারাজ, সাধারণত জীব দেহকেই আমি বলিয়া মনে করে, কিন্তু কুরুরাজা ধৃতরাষ্ট্র প্রথমত এই আমিকে বুদ্ধির সহিত এক করিয়া অর্থাৎ আমি দেহ নহি, আমি বুদ্ধি এইরূপ উপলব্ধি করিয়া পরে ওই বুদ্ধিকে ক্ষেত্রজ্ঞ অর্থাৎ দ্রষ্টা জীবাত্মার সহিত একভূত করিয়াছেন। যখন কোনো ব্যক্তি অন্য কোনো বস্তুকে দর্শন করে, তখন ওই ব্যক্তির দ্রষ্টা ওই বস্তুকে দৃশ্য কহে। আমি বুদ্ধিরূপ দৃশ্য অর্থাৎ পদার্থ নহি, আমি ক্ষেত্রজ্ঞ অর্থাৎ জীবাত্মারূপ দ্রষ্টা। এইরূপ উপলব্ধি হইলে বুদ্ধি জীবাত্মার সহিত একীভূত বলিয়া অভিহিত হইয়া থাকে, কিন্তু তাহাও তত্ত্বজ্ঞান নহে। ইহার সহিত আমি শুদ্ধ চৈতন্যের উপলব্ধি নহে, উহার সহিত আমি দ্রষ্টা এইরূপ একটি আমি জ্ঞান জড়িত আছে। এই নিমিত্তে ধৃতরাষ্ট্র এই জীবাত্মাকে শুদ্ধ চৈতন্য ব্রহ্মের লীন করিয়াছেন। যেমন ঘট ভগ্ন হইলে ঘটের মধ্যস্থিত আকাশ ও বহিস্থিত আকাশ এক বলিয়া বোধ হয়, সেইরূপ আমিও আমি জ্ঞানকে ছাড়িয়া দিলেই জীবাত্মার মধ্যস্থিত চৈতন্য ও সর্বাশ্রয় ব্রহ্মচৈতন্যের কোনো প্রভেদ উপলব্ধি হয় না। এইরূপে সমাধি যোগে আরূঢ় হওয়ায় তাহার আর দেহের জাগরিত হইবার সম্ভাবনা নাই, কারণ অভ্যন্তরে গুণের বৈষম্য ও বহির্ভাগের ইন্দ্রিয় চাঞ্চল্য, এই দুই কারণে
জাগরণ ঘটিয়াছে। তাহার বাসনা বিনষ্ট হওয়ায় গুণ ও বৈষম্য সমভাবনা নাই এবং মন ও ইন্দ্রিয় সকল নিরুদ্ধ থাকায় তাহার চাঞ্চল্য ও সুদূর পহরাগত হইয়াছে। অতএব তাহার ইন্দ্রিয় সকল আর বিষয় গ্রহণে সমর্থ নহে। তিনি এক্ষণে শাখাহীন বৃক্ষের ন্যায় নিশ্চলভাবে অবস্থান করিতেছেন। যুধিষ্ঠির ধৃতরাষ্ট্রকে আনিবার নিমিত্তে সমুৎসুক হইয়াছেন দেখিয়া শ্রী নারদ কহিলেন, ধর্মরাজ, আপনি তাহার মোক্ষপথে বিঘ্ন হইবেন না। তিনি সমস্ত কর্ম পরিত্যাগ করিয়াছেন এবং অদ্য হইতে পঞ্চম দিবসে কলেবর পরিত্যাগ করিবেন। তাহার দেহ যোগাগ্নি দ্বারা ভস্মীভূত হইবে। যোগাগ্নি দ্বারা তাহার দেহ ও পর্ণশালা দগ্ধ হইতে থাকিলে কুটিরে বহির্ভাগে অবস্থিত প্রতিব্রতা রাজসী গান্ধারীয় ওই অগ্নিতে প্রবেশ করিয়া পতি অনুগমন করিবেন। মহাত্মা বিদুর ব্যাপার পরিদর্শনান্তে জ্যেষ্ঠ ভ্রাতার উত্তম গতি নিমিত্তে হর্ষ এবং তাহার বিয়োগে নিবন্ধে দুঃখ অনুভব করিয়া তীর্থযাত্রায় বহির্গত হইবেন। নারদ এই কথা বলিয়া তম্বারুর সহিত স্বর্গ অভিমুখে গমন করিলেন এবং যুধিষ্ঠিরও তাহার বাক্য হৃদয়ে চিন্তা করিয়া শোক পরিত্যাগ করিলেন। ওম নমো নারায়ণ। ত্রয়োদশ অধ্যায় সমাপ্ত।